5টা থেকে উঠে ছেলেকে সামলে সংসারের সমস্ত কাজ যেভাবে আমি একা হাতে করি। তো চলো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভীষণ ভালো আছো। তো চলো আরও একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লাগবে। আর আজকের সকালটা আমি শুরু করলাম তোমাদের সাথে বিছানা তোলা দিয়ে। আর এখন ঘড়ির কাঁটায় বাজে ওই প্রায় 8টা মতো। তো সকালে উঠেছি কিন্তু 5টায়। তো 5টায় উঠে আবার অনেক কাজ ছিল। তো বাবু যেহেতু স্কুল যাবে, তো ওর টিফিন বানানো, ওকে রেডি করা, সমস্ত কিছু কিন্তু করতে হয়। তো যার জন্য দেখো ওদের আগে না ছুটি হতো ওই 1:30 নাগাদ, তো বাড়িতে চলে আসতো। এখন আছে 3:30। তো ও যেহেতু উঁচু ক্লাসে উঠে গেছে, তো তার জন্যে না ওর এখন দেরিতে ছুটি হচ্ছে। আর তার জন্য হচ্ছে দুবার করে ওদের টিফিন হয়, একটা শর্ট ব্রেক আর একটা লং ব্রেক। তো যার জন্য আমাকে দুটো টিফিন বানিয়ে ওকে দিতে হয়। আর অনেকটা সময় পর্যন্ত না স্কুলে থাকে। তো তার জন্য তো টিফিন দিতেই হবে, বলো না, ছোটো বাচ্চা মানে ও যেটা খেতে ইচ্ছা করে আর কি 2-3 রকম করে দিয়ে দিই, একটু একটু করে আর কি খেয়ে নেয়। তো ওকে রেডি করানো, তারপর ওকে গাড়িতে তুলে দিতে যাওয়া, তো অনেকটাই কিন্তু ওখানে সময় কেটে যায়। তো ওগুলো কিন্তু আর তোমার সাথে শেয়ার করা হয় না, অফ ক্যামেরাতেই হয়ে যায়। কারণ ক্যামেরা নিয়ে তখন না অত সকালে কাজ করা একদমই সম্ভব হয় না। তো ভাবছি একদিন শেয়ার করব তোমাদের সঙ্গে অবশ্যই এগুলো। তো চলো ওদিকে কিন্তু আগের দিন থেকে ভেবে রেখেছিলাম যে বেডশিটটা একটু চেঞ্জ করব, কারণ কয়েকদিন হয়ে গেছে পাতা হয়েছিল। তো যার জন্য বেডশিটটা চেঞ্জ করে নিলাম। আর ওকে দিয়ে আসার পরপরই আগে আর কি আমি স্নানটা সেরে নিই। স্নানটা সেরে আগে পুজোটা করে নিই। তো পুজোটাও কিন্তু আজকে অফ ক্যামেরাতেই করে নিয়েছি, তোমার সঙ্গে শেয়ার করা হলো না। আর ওদিকে বিছানাটা তুলে আর আগের দিনকার না কয়েকটা জামা কাপড় আর কি রয়ে গেছিলো, তো সেগুলোকেও ভাঁজ করে আর কি আলমারির মধ্যে রেখে দিচ্ছি। তো এখানে ওখানে শুধুমাত্র মানে ছড়াছড়ি হয়, তো তার জন্য আর কি ওগুলো ভাঁজ করে আগে রেখে দিলাম। এদিকে কিন্তু এখনও সমস্ত কাজটাই বাকি পড়ে আছে বন্ধুরা, মানে সকালের টিফিন থেকে মানে ঝাঁট টাঁট দেওয়া, এগুলো কিন্তু এখনও বাকি রয়েছে। কিন্তু তোমাদের দাদাভাইরা বললো যে আমরা একটু তাড়াতাড়ি অফিস বেরোবো। তো যার জন্য দেখো আমি এদিকে কিন্তু রান্নার জন্য জোগাড়জাতি করে নিচ্ছি একটু। ওদিকে মশলাটাও করে নিলাম। আর মশলাটা কিন্তু আমি হাতে রাখতে চেষ্টা করি, এতে করে কিন্তু তরকারির টেস্টটাও কিন্তু অন্যরকম হয়। আর অল্প একটু জিনিস হলে না একদমই মিক্সিতে মাখামাখি হয়ে যায়, হতেই চায় না। আজকে এই পুঁইশাক রান্না করব, তো যার জন্য দেখো পুঁইশাকটা মা আমাকে কেটে দিয়ে গেছিলো। তো পুঁইশাকটা কাটাই ছিল, তো আমি এখন ধুয়ে নিচ্ছি। আর ওইদিকে কিন্তু আমি মশলাগুলোও বেটে নিয়েছি। আর রান্না তো আর রান্না না, হাজারো রকম কাজ থাকে, ধোয়া মোছা কাটা বাছা। তো এরকম করতে করতে মানে সারা দিনটাই আমাদের মেয়েদের চলে যায়। তো যতটুকুটা আর কি পারি ততটুকুটাই তোমাদের সঙ্গে শেয়ার করা হয় আর কি। মানে যতটুকুটা আর কি ক্যামেরা সেট করে কাজ করি। বাকি তো আরও নানান ধরনের কাজ থাকে যেগুলো তোমার সঙ্গে শেয়ার করতেই পারি না। সবসময় স্ট্যান্ড লাগিয়ে মানে ক্যামেরা লাগিয়ে কাজ করাটা সম্ভব হয় না, তো তার জন্য কিন্তু দেখানোও হয় না। তো এদিকে কিন্তু দেখো শাক ভাজাটাও কিন্তু আমার মোটামুটি হয়ে এসছে। আর এটা হচ্ছে 5 মেশালি শাক, মা আমাদের এখান থেকে আর কি কিনেছে। এই শাক ভাজাটা না ভীষণ টেস্টি হয় খেতে, মানে 4-5 রকম শাক থাকে আর তার সঙ্গে পেঁয়াজ কুচি আর তার সঙ্গে লঙ্কা দিয়ে আর কি ভাজি করি। আর এখানে হচ্ছে দুটো মাছের মাথা, দেখো মাছের মাথাগুলো দিয়ে হচ্ছে পুঁই শাক বানাবো, তার জন্য মাছের মাথাগুলো একটু বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি। আর এখানে দেখো হলুদ লঙ্কা আর জিরে ধনে আর মৌরি, এই তিনটে আমি রোদে দিয়ে শুকনো করে রেখেছিলাম, মানে গুঁড়ো করে। তোমরা দেখেইছো আমি রোদে দিয়েছিলাম, এর আগের ব্লগে দেখিয়েছি। তো গুঁড়ো করে রেখে দিয়েছি। এবার এরকম সবজির তরকারি হলে না এই মশলাটা একটু জল দিয়ে পেস্ট করে আর কি দিই। তো এটা না ভীষণ টেস্টি হয় খেতে, মানে অন্যরকম একটা স্বাদ হয় তরকারিটা, এর ফ্লেভারটাও কিন্তু ভালো হয়। ভাজার থেকে আমার মনে হয় যে রোদে দিয়ে গুঁড়ো করে রাখাটা কিন্তু অনেক বেটার। তো এদিকে আদা রসুন আর তার সঙ্গে মশলাগুলো দিয়েছি আমি। তো এরপর হচ্ছে মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি, তারপর হচ্ছে মাছের মাথাগুলো দিচ্ছি। আর এই মাছের মাথা দিয়ে পুঁই শাক খেতে কিন্তু আমাদের বাড়ির সকলেই প্রায় সবাই ভালোবাসি, তবে বাবু ছাড়া। বাবু কিন্তু একদমই এসব মানে খেতে চায় না। তো ও ছাড়া আমরা 4জন কিন্তু বেশ ভালোই খাই এই পুঁই শাকটা। এই গরমে হচ্ছে একটু টক বানাচ্ছি, কাঁচা আম দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটু টক খাবো আর কি। তো এদিকে রান্নাবান্নাটা কমপ্লিট হলে আবার ওদিকে কিন্তু আমার এখনও কাজ রয়েছে। তো এদিকে তরকারিটা বসিয়ে গ্যাসটা একটু আস্তে দিয়ে দেবো আর কি। তারপর ওদিকে কাজগুলো টুকটুক করে সারতে থাকবো, কারণ একা হাতে করছি বুঝতেই পারছো, দুদিকটাই সামলাতে হচ্ছে। আর দুদিকে কড়া বসিয়ে একটু তাড়াতাড়ি যাতে হয়ে যায় আর কি রান্নাটা, তার জন্য দুদিকে কড়া বসিয়ে করছি আর কি। তো চলো ওদিকে কিন্তু মশলাটা আমার কষানো হয়ে গেছে।
আর এখানে এই যে পুঁইশাকটা এবার দিয়ে দেবো। চলো, ওদিকে কিন্তু পুঁইশাকের তরকারি আর হচ্ছে তোমার শাক ভাজা এগুলো কিন্তু টক এগুলো হয়েই গেছে। আর এদিকে হচ্ছে মাছ ভাজবো, তার জন্য হচ্ছে কড়াই বসিয়ে তেল গরম করে নিয়েছি। আর আজকে নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই বাজার থেকে হচ্ছে তোমার ভেটকি মাছ নিয়ে এসেছিলো। তো এগুলো হচ্ছে আজকে বানাবো। আর বাবু যেহেতু মাছ খেতে চায় না, তো ওর জন্য হচ্ছে ডিম বানাবো আমি। মাছটা না খুব একটা ভালো খায় না, মাছ একদম খেতেই চায় না বললেই চলে। তো মাংসটা বেশি হয় ওর জন্য, আর ডিমের তরকারি বেশি হয়, আর সয়াবিনটা, এই তিনটে বেশি হয় আর কি ওর জন্য। মাছ খাই তো খুব একটা খায় না, কমই খাই। আমাদের যদি মাছ হয় তাহলে ওর জন্য কিন্তু অন্য কিছু একটা বানাতেই হয়। তো একদমই খেতে চায় না, ওই হয় সয়াবিন, না হলে ডিম, না হলে মাংস, যে কোনো একটা আর কি। তো আমরা মাছ খেলে ওইগুলো খাই, তো মাছ খাই তবে খুব একটা না, কম খাই। তার জন্য আর কি আমাকে আবার ডবল করে রান্না করতে হয় ওর জন্য। চলো, এখন আমার রান্না বান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর এখন হচ্ছে যাব ওপরে। আর তো এখন দেখো এখানে একটু জল গরম আর কি, জল গরম করে বসে রেখেছি, কড়াইটা পরিষ্কার করবো একটু। আর এখানে জাস্ট ওই ভাতটা হচ্ছে, তরকারি বরকারি তরকারি পত্র কিন্তু সবকিছু হয়ে গেছে। আর গরমের দিনে যদি রান্নাটা হয়ে যায় মেনলি, তাহলে কিন্তু অনেকটাই কাজ কমে আসে। রান্নাটাই হচ্ছে সবচেয়ে বড় কাজ গরমের দিনে, রান্না করাটা। আর এই যে দেখো এখন মা যে এটা কি শাক বলতো বলটা, হিঞ্চে শাক। তো এই হিঞ্চে শাকটা হচ্ছে মা বড়া খাবে বলে নিয়েছে। তো এটা এখন আমি এবেলা করছি না, এবেলা অনেক কিছু হয়ে গেছে আর ভালো লাগছে না, এটা ওবেলা করবো। এখানে একটা বাটিতে জল নিয়েছি, আর এই যে এরকম একটু ডুবিয়ে রাখবো, তাহলে কিন্তু শাকগুলো ভালো থাকবে। হচ্ছে দেখো এখানে হচ্ছে তোমার দাদাভাইকে আমি খেতে দিয়ে দিয়েছি। তো অলরেডি খেতে বসে গেছে, তো ও খাচ্ছে। তারপর আর কি ও চলে গেলে আমি ঝাঁট টাটগুলো দেবো। তো অনেকক্ষণ হয়ে গেল, খেয়ে কিন্তু বেরিয়ে গেছে, তারপর হচ্ছে আমি ঝাঁট দিচ্ছি এখন। তো কি বলো তো, মানে কেউ না যাবার পর পরই কিন্তু ঝাঁট দিতে নেই। তো তার জন্য হচ্ছে আমি কিছুক্ষণ পর আর কি ঝাঁটটা দিচ্ছি। তো কেউ ধরো বাড়িতে আসলো বা বাড়ির লোক বেরিয়ে গেল, সঙ্গে সঙ্গে কিন্তু ঝাঁট দেওয়াটা একদমই উচিত নয়, সঙ্গে সঙ্গে ঝাঁট দিতে নেই। তো কিছুক্ষণ পর আর কি তারপর ঝাঁট দিচ্ছি আর কি আমি। তো চলো, তো এরপর বাবু আসলো, বাবুকে আর কি খাওয়ালাম আর কি, ওকে নিতে গেছিলাম। তো ও আসলো, খাইয়ে দাঁড়িয়ে একটু রেস্ট নিয়েছি। তারপরে যে দেখো এখন বিকেল হয়ে গেছে, তো ওর পড়া আছে, আজকে পড়াতেও আসবে ম্যাম। তো তার জন্য আর কি ওকে একটু ফলের আর কি জুস করে দিচ্ছি, ও অ্যাপেলটা পছন্দ করে। তো যার জন্য ওকে অ্যাপেলটা আর কি এরকম গেট করে জুস করে দিতে হয় আমাকে। ওই এমনিতে খুব একটা খেতে চায় না, কম খায়। তো তার জন্য এরকম জুস করে দিই, ও খেয়ে নেয় পুরোটাই। তো ওর জন্য এই অ্যাপেল জুস, আর আমার জন্য ছিল লেবু আর কি। তো আমি একটা লেবু কেটে নিয়েছিলাম, আর মা এখন ঘুমোচ্ছিলো, যার জন্য মার জন্য কাটিনি। আর বাবু তো পড়ানো ছিল, তাই পড়াতে আসবে বলে ওর জন্য আর কি তাড়াতাড়ি করে নিচ্ছিলাম, আর আমি একটা লেবু নিয়েছি। তো চলো, এখানে ওর কিন্তু জুসটা বানানো হয়ে গেছে। আর এই যে দু একটা প্লেট আর মানে গ্রেট করাটা, ওগুলো আর কি ধুয়ে রেখে দিচ্ছি আমি একবারে। তো এখন যাব হচ্ছে ছাদে, ছাদে যাব, জামা কাপড় আছে কিছু, সেগুলো তুলতে যাব আর কি। তো দুপুরে কিছু জামা কাপড় ছিল যেগুলো তুলে নিয়ে এসেছিলাম। তো তারপরে আরও কিছু দেওয়া হয়েছে, সেগুলো হচ্ছে এই যে বিকেল হয়ে গেছে, এবার যাবো আর কি। তো চলো, আমি এখন শাড়ি চেঞ্জ করে চলে এসেছি ওপরে। আর বেশি জামা কাপড় নেই, কয়েকটাই জামা কাপড় রয়েছে, ওগুলোকে তুলে নিয়ে যাব। আর এই যে দেখো আমি এখন আমার ভাগের লেবুটা আর কি, বাবুকে জুসটা দিয়ে লেবুটা আর কি আমি নিয়ে চলে এসেছি ওপরে আর কি, খাবো বলে একটু বসে আর কি আরাম করে, মানে হাওয়া খেতে খেতে খাবো আর কি, এরকম ভাবছিলাম। তো দেখো এখন আমি নিয়ে চলে এসেছি ওপরে। তো বন্ধুরা, আমার পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও। আর যদি আমার ভিডিও তোমাদের একটু একটু হলেও ভালো লাগে, তাহলে কিন্তু একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর পাশে থেকো। তো চলো, আজকে এখান পর্যন্তই, দেখা হবে।